গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু শ্রাবণীর ডায়েরি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি। আজকের ব্লগটা শুরু করছি এখন থেকেই। আজকে খুব হ্যাপাতাট অবস্থা হয়ে গেছে, কারণ আমাদের এখানে একটা মেলা বসেছে। যদি পারি মেলাটা তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু বলতে পারছি না পারবো কি না, কারণ সময় করে দোকান থেকে বেরোনোটাই একটা মুশকিল। তো যদি পারি নিশ্চয়ই শেয়ার করবো। তো তার জন্য একটু লোকজনও খুব বেশি হয়ে গেছে। তো সকাল থেকে এই পরোটা সবে শেষ হয়েছে, এখনও পর্যন্ত রান্নাবান্না চলছে। ভাতেরও হয়ে গেছে অনেক কিছু, ডাল হয়েছে, মাছ হয়েছে, ভোলা মাছটা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, আর এখন তরকারি বসেছে সবজিটা। আজকে হচ্ছে পালং শাকের চচ্চড়ি। তো আমার শরীরটা খারাপ ছিল কাল রাত্রে হঠাৎ করে, জন্য আজকে আর চচ্চড়িটা আমি করছি না, ওই যে দিদি আছে ওই দিদি চচ্চড়িটা রান্না করবে। আর তারপর ভাত বসাবো। ওই যে চালের বস্তার ভেতরেই বাটি আছে, আগের চালের বস্তার ভেতরে। ওই চাল মাখার বাপিটা খুঁজে পাচ্ছে না, তো একটা মাপ করে নিয়েছি আমরা আমাদের মতো করে, নাহলে তো বুঝতে পারবো না কতটা কী চাল বসাবো। সেই জন্য ওই বাটিটাই ও খুঁজছিল। আর এদিকে মোটামুটি ভাতটা বসাবো, তাহলেই হয়ে যাবে। আর কেননা 12:30 থেকেই হয়তো লোকজন খেতে আসতে আরম্ভ করবে। আর মেলার ভিড়টা হয়ে গেছে বলে একটু রান্নাবান্নাটাও বেশি হয়ে গেছে, কেননা অনেক লোক আসছে যারা মেলা থেকে আসছে এইখানেই। কারণ কালকে তারা বেশ কিছুজন খেয়ে গেছে, আবার কিছুজন কাল ফেরতও চলে গেছে। কারণ আমরা তো এখন নতুন, যেহেতু তোমাদের আগেই বলেছিলাম খুব বেশি রান্না করছি না, মোটামুটি 20 জন, আগে 15 জন করে করছিলাম, এখন 20 জন করে করছি। তবে আজকে 30-35 জনের মতো ব্যবস্থা করা হয়েছে, কারণ লোক আসছে বলে, কারণ কাল অনেকে ফিরে গেছে। তো আজকে 30-35 জনের মতো রান্না করে রাখা হয়েছে আর কি। আর এদিকে ভাতটা বসাচ্ছে, ভাতের চালটাও মেপে দিচ্ছে, তাহলেই হবে। ভাতটা বসাবো। আর পরোটাটা আপাতত বন্ধ করে দিয়েছি, কারণ চাল সামলে উঠতে পারছি না। তো চলো দেখাচ্ছি তোমাদের একটু পরে আবার কি করছি। Tattoo man. ভাত খেয়ে গেল, একজন চিকেন ভাত খেলো, আর একটা পার্সেল হলো তোমার ভোলা মাছ ভাত। সবে 3টেই আছে, এই সবে আরম্ভ হয়েছে। আর পরোটা তো সকালবেলা পুরোই কমপ্লিট হয়ে গেছিলো, আবার ময়দাও মাখতে হয়েছিল। তারপর
এবার দেখা যাক সারাদিন কেমন চলে। হ্যাঁ কি সকালে পাবেন আপনি, আলু পরোটা আর পরোটা পাবেন। দেরি করে 9টা 7:30 সময় হয়। 7:30 রেডি করতে করতেই আপনার 8:30 হয়ে যায়। সবজি রান্না ঠিক আছে দাদা? ভালো হয়েছে? রান্নার চেয়ে ভালো না আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা, এইটার লোক সবচেয়ে পয়লা দেখে। হ্যাঁ, এটা মেনটেন করার চেষ্টা করি আমরা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন। সব ঠিক আছে। আর রান্না এমনি ঠিক আছে? হ্যাঁ, রান্না ভালো। দাদা খাওয়ার টেস্ট কি ঠিক দেবো? আছে? কি দেবো? চোখা দিচ্ছি। চোখা দিই। হ্যাঁ ডিম দেবো ওখানে? তাহলে আর ডাল দেবো না, ডিমের ঝোল দেবো? মাছটা অল্পই দিই ঝোলে, কেননা যখন লাগে তখন দিয়ে দিই, নালে পরে তো থেকে যায়, ঝোলের মাছ নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে, সেই জন্য মাছটা অল্প করেই দিই। আর এদিকে গিলে মেটেও রেডি হয়ে গেছে, এই দেখো এটাও পুরো রেডি হয়ে গেছে। এদিকে চিকেনও রেডি তো হয়ে গেছে, বোধহয় ও দেখিয়েছিল বোধহয় আগে তোমাদেরকে, জানি না। যে বিকেলের মোটামুটি সব কাজ হয়ে গেছে, তরকাও রেডি হয়ে গেছে, দেখাচ্ছি তোমাদের। মোটামুটি ফ্রাই করা থাকে, এবার যখন কোনো কাস্টমার আসে তখন তো আরেকবার ধরো কেউ ডিম দিয়ে নিল, কেউ নিরামিষ নিল মানে ডিম ছাড়া, তো সেই ক্ষেত্রে আবার একটু পেঁয়াজ টিয়াজ রসুন টসুন দিয়ে আরেকবার ফ্রাই করে তারপর ওই মশলা লাগিয়ে দিয়ে দেওয়া হয়। তো ওটারই ও জোগাড় করছে, যেসব পেঁয়াজ আদা রসুন সব কাটছে। আর এই যেখানে তরকাটা রেডি আছে, মানে এটা একরকমভাবে ফ্রাই করে রাখি আমরা পেঁয়াজ টিয়াজ দিয়ে, আর মশলা দেয়া থাকে, তরকা মশলা টশলা দেওয়া থাকে। এখন যেটা হয় একটু অল্প তেল দিয়ে আর ওই পেঁয়াজ একটু রসুন একটু আদা দিয়ে ওই তরকাটা দিয়ে একটু জল দিয়ে একটুখানি পাতলা করে ওটা দিয়ে মেথি পাতা দিয়ে দিয়ে দেওয়া হয়। তারপর আবার কমপ্লিট হয়ে যাওয়ার পর মাখন টাখন দেওয়া হয়। তো দেখাবো কোনো দিন একদিন, ও যদি সুযোগ পাই ও যেমনভাবে করে শেয়ার করবো তোমাদের সাথে। আর এখানে কিছু রুটিও হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ রুটিও কিছু করা হয়ে গেছে। এখন একটু বসে আছি, পায়ে যন্ত্রণা করছে বলে। তো ও কাটাকুটি করে নিচ্ছে, আমি আর আজ আর কাটাকুটি করে দিইনি, ও নিজেই করে নিচ্ছে। আর দেখালাম যে ওরা ও করছে। আর রাত্রিবেলা আর গিলেমেটে আছে চিকেন, সকালে করেছিলাম, সকালে পুরো কমপ্লিট হয়ে গেছে, মানে শেষ হয়ে গেছে। আর বিকেলে করিনি, করার সময়ও পাইনি, কারণ একটু রেস্টেরও দরকার হয়, সেই জন্য আর বিকেলে কোনো চিকেন টিকেনের ঝামেলায় রাখিনি। ওই চিকেন গিজার্ড আছে আর তরকা আছে, ওই দিয়ে হবে, আর রুটি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লাগছে আমার হোটেলের ব্লগ। তো লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো, তোমাদের বারবার রিকোয়েস্ট করছি। তো আজকের মতো টাটা।